এবং দেখেন এই যে আমরা বলছি যে যারা প্রার্থী হবেন তাদের নাম ব্যালট নাম্বারের পাশে একটা হালনাগা ছবি দেওয়ার জন্য, নাহলে অনেকেরই নাম কাছাকাছি থাকে। সেন্ট্রালে আপনার হচ্ছে 28 জন, হলে 13 জন, এতজনের নাম কিভাবে মুখস্থ রাখবে? তো এইটা সমস্যা সহজেই সমাধান করা যায়, এটা করতেছে না। আবার দেখেন 19 সালে ডাকসু চলাকালীন সময়ে যে ছাত্রলীগ নেতারা আমাদের উপর হামলা করেছে, আমি নিজে ভিকটিম, তারাও এখন প্রার্থী। আমরা 19 সালেই অভিযোগ দিয়েছি, সেটার বিচার করা হচ্ছে। তারা নাকি কোনো ডকুমেন্ট খুঁজে পায় না, সাক্ষী খুঁজে পায় না, অথচ আমি নিজে সাক্ষী, আমরা নিজেরা সাক্ষী। তারা আমাদেরকে ডাকছেনও না, বলতেছে কোন, এবং গুগলে সার্চ দিলে আপনি ডকুমেন্ট পাবেন। এই যে স্যার, উনি যা বলতে চাচ্ছেন সেটা বলা উচিত। উনি যা বলতে চাচ্ছেন সেটা যদি উনি না বলেন, তাহলে এটা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা প্রত্যেক প্রার্থী বা প্যানেলের প্রতি শিক্ষার্থীদের যে একটা নিরপেক্ষ বিচার বিশ্লেষণ, সেটা কিন্তু করার সেই সুযোগটা আর থাকবে না। কারণ আপনি স্যার তো বলেছেন যে কাজ করতেছেন বাধাগ্রস্ত করার জন্য, তাহলে এটা বলতে হবে না? না বললে শিক্ষার্থীরা জানবে কিভাবে? এটা তো গোপন করে রাখার কিছু নাই। এবং আমরা যেটা বলবো যে ডাকসুকে কোনোভাবেই বানচাল হতে দিব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদেরকে সাথে করে নিয়ে আমরা ডাকসু আদায় করব, এবং যারা এগুলো করতেছে তাদের জবাব শিক্ষার্থীরা ব্যালটে দেবে। লেভেল প্লেইং ফিল্ড থাকলে তো এতদিন আমরা বলে আসছি, এখন ভিসি স্যার বললেন, হ্যাঁ, লেভেল ফিল্ডকে প্রভাবিত করা হচ্ছে। এখন এইটা চলবে, এটা থাকবে, এবং সেটাকে আমরা প্রতিরোধ করব। আমরা সকল সচেতন শিক্ষার্থীর উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি যে ডাকসু নির্বাচনকে এটা শুধু নির্বাচন হিসেবে দেখেন না, এটা আমাদের অধিকার আদায়ের একটা আন্দোলন, এটাকে সফল করতে হবে। সুতরাং যারা প্রভাব বিস্তার করতেছে, আপনারা তাদের বিরুদ্ধে তৎপর হন এবং ব্যালটে সেটা জবাব দেন। আমরা শিক্ষার্থীদের জন্য দীর্ঘ সময় থেকেই কাজ করে এসেছি, এবং আমি নিজে 8 বার ছাত্রলীগের হামলা শিকার হয়েছি, 12টা মামলা ছিল আমার নামে, 2 বার জেল খেটেছি, সলিটারি কনফাইনমেন্টে ছিলাম, এরপরেও কিন্তু হারায় যায় নাই। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য সেই 18 কোটা থেকে 24-এর অভ্যুত্থান, সেই আব্বার ফাহাদ থেকে ফুলপুরি, প্রত্যেকটা সময় রাজপথে সক্রিয় ছিলাম। এবং এই যে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ের কথাও যদি বলি, অভ্যুত্থানের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম,